আমাদের দেশের স্মার্টফোন মার্কেটে কি তাহলে সুবাতাস বইতে শুরু করেছে? পরপর বেশ কিছু ভালো ভালো ডিভাইস রিলিজ করা দেখে তো আনন্দে আমরা আত্মহারা, কারণ অবশেষে আমরা সেই আবার আগের দিন দেখতে পাচ্ছি বলে মনে হচ্ছে। ভাই, ফোনের দাম তো বেড়ে গিয়েছে আমরা সবাই জানি, এবং সেই বেশি দামে কিন্তু এখন আমরা একটু একটু করে অভ্যস্ত হয়ে যাচ্ছি, কিন্তু ফোন তো রিলিজ হয় না। অনেক দিন হয়ে গিয়েছে, কোম্পানিগুলো কেমন যেন ঘুমিয়ে আছে, নতুন কোনো ফোন রিলিজ করে না। অবশেষে একটার পর একটা দেখতে পাচ্ছি যে ভালো ভালো ফোন রিলিজ হচ্ছে, এবং অবশেষে মনে হচ্ছে যে আগের মতো সেই জমজমাট পরিস্থিতি আবার তৈরি হবে। এবং তারই ধারাবাহিকতায় দেখতে পেলাম ভিভো তাদের ভি সিরিজের ফোন নিয়ে চলে এসেছে। ভিভোর ভি সিরিজ নিয়ে সবাই অনেক বেশি এক্সাইটেড থাকেন, ইভেন আমরা অনেক এক্সাইটেড, কারণ ভি সিরিজ কিন্তু ভালো সিরিজ। ফাইনালি ভি সিরিজের V27e আমাদের হাতে, এবং বেশ কয়েকদিন ধরে আমরা এটা নিয়ে এক্সপেরিমেন্ট করছি, যার ফলাফল আজকে জানাবো আপনাদের সামনে। এবং দারুণ কিছু জিনিস রয়েছে এই ফোনে, কিছু জিনিস রয়েছে একটু ডিসঅ্যাপয়েন্টিং। পুরো ভিডিও দেখলে বিস্তারিত সকল কিছু আপনারা জানতে পারবেন। 33,000 টাকা দামের এই ফোনটির ভেরিয়েন্ট একটাই, 8GB র্যাম, আর সেই সঙ্গে রয়েছে 256GB ইন্টারনাল মেমোরি। এখন 33,000 টাকা দামের এই ফোনটা কি আপনার কেনা উচিত হবে? কি কি জিনিস এতে নাই, কি কি আছে, ভালো কি মন্দ কি, সমস্ত কিছু নিয়ে আমাদের আজকের ভিডিওতে আলাপ হবে। আমার নাম ওয়াহিদ, ক্যামেরার পেছনে নোমান এবং ইমামকে সাথে নিয়ে পুরো ভিডিও জুড়ে থাকবো আপনাদের সাথে টেক টু দ্য পয়েন্ট নিয়ে। লেটস গেট স্টার্টেড। শুরুতে আমরা এই ফোনের ডিজাইন নিয়ে কথা বলতে চাই, কারণ ভিভো সবসময় তাদের ফোনের ডিজাইনে বেশ ভালোই গুরুত্ব দেয়, এবং এই ফোনটাতেও তার ব্যতিক্রম হয় নাই। পেছনে তারা পলিকার্বনেটের ব্যাগ ব্যবহার করেছে, সেই সঙ্গে তারা একটা গ্লাস টাইপের স্যান্ডস্টোন ফিনিশ দেওয়ার চেষ্টা করেছে, যেটা আবার ম্যাট ফিনিশ। আমার পার্সোনালি ম্যাট ফিনিশ অনেক ভালো লাগে, তবে আরো বেশি ভালো লাগছে যে তারা ক্যামেরা বামটাও কিন্তু ম্যাট ফিনিশ দিয়েছে। সো এই কারণে এখানে হাতের ছাপ লেগে থাকবে না, খুব সহজে নোংরা হবে না, তবে স্ক্র্যাচ পড়তে পারে, এবং সেই কারণে আপনাকে অবশ্যই ব্যাক কভারটা ব্যবহার করতে হবে। তাছাড়া ক্যামেরা বামটা কিন্তু খুবই মিনিমালিস্টিক, যার ফলে ফ্ল্যাট সারফেসে ফোনটা রাখলে উইবেল করবে না। ফোনটা কিন্তু বক্স শেপের, অনেকেই আছেন যে এই বক্স শেপের ফোন পছন্দ করেন না। পার্সোনালি আমার কাছে বক্স শেপের ফোন বেশ ভালোই লাগে, আইফোনের মতো ফিল পাওয়া যায় কিছুটা। এবং এটা এতটাই ফ্ল্যাট, আপনি যদি যে কোনো ফ্ল্যাট সারফেস ফোনটা রাখেন এমনিতেই দাঁড়িয়ে থাকবে। এই ফোনটার ভেজেল প্রশংসার দাবি রাখে, কারণ তারা চেষ্টা করেছে যথেষ্ট মিনিমালিস্টিক রাখার। ইভেন আমি সিমেট্রিক্যাল একটা ভাইব পাচ্ছিলাম এই বেজেলের কাছ থেকে, যদিও বটমে একটু বেজেল থাকবেই, এবং বাজেট বিবেচনায় সেটাকে আমি অনেক মিনিমালিস্টিকই বলবো। আমাদের রিভিউ ইউনিটটা গ্লোরি ব্ল্যাক কালারের, ল্যাভেন্ডার পার্পেল নামক আরো একটা কালার বাজারে অ্যাভেলেবেল। ওভারঅল এই ফোনটার যে ডিজাইন যেমন সলিড এবং কম্প্যাক্ট, বিশেষ করে এর সাইজ খুব বড়ও না খুব ছোটও না, সব মিলিয়ে আমার কাছে পার্সোনালি বেশ ভালো লাগছে। সেই সঙ্গে ভালো লেগেছে এর ফুল এইচডি অ্যামোলেড একটা ডিসপ্লে, যার সাইজ হচ্ছে 6.62 ইঞ্চি, এবং এটা 120 হার্জের রিফ্রেশ রেট সমর্থন করে। ভিভিড কালার পাবেন, আউটডোরে খুব ভালো ভিজিবিলিটি পাবেন, পিকচার কোয়ালিটি পাবেন অসাধারণ, সেই সাথে পাবেন ভালো টাচ রেসপন্সিভনেস, ভিউইং অ্যাঙ্গেল নিয়ে কোনো কমপ্লেন নাই, সেই সাথে নাই কোনো কালার ব্লিডিং ইস্যু এবং স্ক্রিন ফ্লিকারিং ইস্যু। ওভারঅল এর ডিসপ্লে দেখে আমার কাছে মনে হয়েছে দামে কম মানে ভালো টাইপের একটা ডিসপ্লে ভিভো দেওয়ার চেষ্টা করেছে। এবং ডিসপ্লের ভেতরে ক্যামেরার জন্য যে 5 হোল কাটআউটটা আছে সেটা খুবই ছোট, কিছুদিন ব্যবহার করতে করতে আপনার কাছে মানে মনেই হবে না যে ওখানে একটা ক্যামেরা আছে। এবার আমার ফেভারিট একটা সেগমেন্ট নিয়ে কথা বলবো, আর সেটা হচ্ছে হার্ডওয়্যার সেগমেন্ট। এবং এখানেও দেখতে পাচ্ছি আমরা হেলিও G99। এই G99 বেশ কিছু ফোনে আমরা দেখতে পেলাম বেশ কয়েক মাস ধরে, এবং G99 নিয়ে কিন্তু আমাদের খুব বেশি কমপ্লেন নাই, কারণ এর আগে যতগুলো ফোন আমরা রিভিউ করেছি G99 দিয়ে মোটামুটি সবগুলো ফোনই খুব ভালো পারফর্ম করেছে। এনিওয়ে, G99 এ রয়েছে অক্টাকোর প্রসেসর, যার দুইটা হচ্ছে 2.2 GHz এর Cortex A76 এবং 6টা 2 GHz এর Cortex A55। জিপিইউ হিসেবে থাকবে G57MC2। ফোনটার স্টোরেজ একটাই ভেরিয়েন্ট, 8GB র্যাম এবং 256GB ইন্টারনাল মেমোরি। এখানে ব্লুটুথের 5.3 ভার্সন
সাপোর্টেশন পেয়ে যাবেন, সেই সঙ্গে রয়েছে ডেডিকেটেড নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন। আর ভাইব্রেশন মোটরের কোয়ালিটি আমাদের কাছে টু বি অনেস্ট এভারেজ লেগেছে, মানে স্পেশাল কিছু না। সফটওয়্যার হিসেবে তারা এখানে ব্যবহার করেছে অ্যান্ড্রয়েড 13 আউট অফ দ্য বক্স, সেই সঙ্গে রয়েছে ফান্টাস 13। অ্যাপ ওপেনিং সহ মাল্টিটাস্কিং এর দারুণ একটা এক্সপেরিয়েন্স আমরা পেয়েছি টু বি অনেস্ট, এবং এটার যে ইউআই এক্সপেরিয়েন্স, মানে ফান্টাস কিন্তু ধীরে ধীরে দেখতে পাচ্ছি যে খুবই ম্যাচিউরড হচ্ছে, স্মুথ পারফরমেন্স দিতে পারছে এবং প্রচুর কাস্টমাইজেশনের সুযোগ তারা অফার করছে, যেটা অবভিয়াসলি আপনার ফোন ব্যবহারের অভিজ্ঞতাকে নতুন একটা মাত্রা দেবে। যদিও কিছু ব্লটওয়্যার আমরা দেখতে পাচ্ছি এখানে, তবে এটার পরিমাণ খুবই কম। আমরা বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করেছি এই ফোন দিয়ে, যেমন ফোনটা রিস্টার্ট হতে মোট 50 সেকেন্ডের মতো সময় নেয়, যেটা একটু বেশি বলে মনে হয়েছে আমাদের কাছে, এবং মেমোরি রিড স্পিড পেয়েছি 614 Mbps, মেমোরি রাইট স্পিড পেয়েছি 410 Mbps। সেই সঙ্গে কিনেমাস্টার দিয়ে আমরা একটা প্রজেক্ট রেন্ডার করে দেখেছি 5 মিনিটের ফুল এইচডির মোট 5টা লেয়ার দিয়ে, 4 মিনিটের সামান্য একটু বেশি সময় লেগেছে। আমরা অটো ব্রাইটনেস টেস্ট করেছি এবং আমাদের পরীক্ষায় দেখা গেল যে এটা বেশ ভালোই কাজ করেছে, যেমন আলো থেকে অন্ধকারে বা অন্ধকার থেকে আলোতে নিলে এর অটো ব্রাইটনেসটা খুব ভালো পারফরমেন্স দেখিয়েছে। স্ট্রেস টেস্ট করেছি এবং আমরা খেয়াল করেছি যে এর 8টা করে কিন্তু ভালোই চাপ নিতে পারে, সবুজ আর সবুজ, এখানে কোনো হলুদ বা কমলা লাল কালারের দেখা পাইনি আমরা। আর ফিঙ্গারপ্রিন্ট টেস্ট করতে গিয়ে খেয়াল করলাম যথেষ্ট ফাস্ট, এবং তাদেরকে ধন্যবাদ যে তারা এই দামের মধ্যেও ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট অফার করেছে এবং এটার পজিশন খুব দারুণ একটা জায়গায় দিয়েছে তারা। আমরা আনটুটু টেস্ট করেছিলাম, স্কোর এসেছে 3,62,437, গিগ বেঞ্চে সিঙ্গেল করে 614 এবং মাল্টি করে স্কোর এসেছে 1,827। এর আগে যতগুলো ফোনে G99 প্রসেসর আমরা দেখেছি, এই স্কোরটা যে সব থেকে বেশি তা না, এর চাইতে বেশি স্কোরও আমরা দেখেছি, বাট ওভারঅল ভিভোর যে সফটওয়্যার অপটিমাইজেশন, তার ইউআই এর যে আউটপুট, এটা কিন্তু আমাদের কাছে বেস্ট লেগেছে, মানে স্মুথ একটা ফিডব্যাক এর কাছ থেকে আপনি পাবেন। আমরা এই ফোনটা দিয়ে বেশ কিছু গেম ট্রাই করেছি, যেমন পাবজি, কল অফ ডিউটি, ফ্রি ফায়ার, অ্যাসফাল্ট 9 ইত্যাদি ইত্যাদি, এবং আমাদের টিম মেম্বাররা ধুমায়া গেমিং করছে এই ফোনটা দিয়ে, তাদের খুব পছন্দ হয়েছে, গেম নাকি খুব সুন্দর চলছে, কোনো ল্যাগ ট্যাগ তারা পায় নাই, ফ্রি ফায়ারে নাকি একদম ম্যাক্সিমাম ফ্রেম রেট তারা দিতে পেরেছে। তবে পাবজিতে বা কল অফ ডিউটি সহ অ্যাসফাল্ট 9-এ দেখলাম যে একটু কম্প্রোমাইজ করতে হচ্ছে এখানে, কারণ আসলে এগুলো আরো বেশি গ্রাফিক্স ইন্টেন্সিভ গেম। বিশেষ করে আপনি যখন গেমিং করবেন দেখবেন যে অ্যাকশন সিকোয়েন্স গুলোতে আসলে একটু স্ট্রাগল করার চেষ্টা করে, বাট তারপরেও আমি বলবো যে তারা যথেষ্ট অপটিমাইজ করার চেষ্টা করেছে ফোনের হার্ডওয়্যারের সঙ্গে সফটওয়্যারে, যার ফলে ভালো একটা গেমিং এক্সপেরিয়েন্স আমরা পেয়েছি। সেই সঙ্গে খেয়াল করলাম খুব বেশি হিটিং ইস্যু নাই, আর পাশাপাশি এর যে ব্যাটারি কনজাম্পশন, এইটা আমার মনে হয় এভারেজের চাইতে একটু বেশি ছিল। আমার মনে হয় এখানে আরেকটু কাজ করা দরকার ভিভো। বাই দ্য ওয়ে, আপনি যদি গেমার হন তাহলে এই ফোনটা আপনার জন্য রিকমেন্ড করা যেতে পারে, এটা আমাদের অভিজ্ঞতায় বলছে আর কি। তবে ঝামেলাটা হয়ে গেছে ব্যাটারির কাছে এসে, কারণ 4600 mAh এর ব্যাটারি তারা দিছে। ভাই আপনি ফোনটা সিম করবেন ঠিক আছে, কিন্তু 5000 এর নিচে নামলে না আসলে এটা স্ট্যান্ডার্ডের চাইতে একটু কম মনে হয়। হ্যাঁ, একটু মোটা হতো ফোন, মোটা জিনিসই তো ভালো, তাই মোটা হতো, কিন্তু এই হাসতেছিস কি জন্য? সামান্য একটু মোটা হলে কি বা যায় আসে ভাই, কিন্তু ব্যাটারিটা আসলে বেশি ইম্পর্টেন্ট। ফোনের ফিগার ঠিক রাখতে গিয়ে ভাই আপনি পাওয়ার কমাই দিয়েছেন, এটা তো ঠিক কাজ করেন নাই। এনিওয়ে, আরেকটা জিনিস তারা সেই লেভেলের কাজ করছে, সেটা হচ্ছে বক্সের মধ্যে আপনি পেয়ে যাবেন 66 ওয়াটের একটা চার্জার, যে জিনিসটা দিয়ে আপনি এই ফোনটাকে মাত্র 20 মিনিটে 50% চার্জ করে ফেলতে পারবেন, এবং ফুল চার্জ করতে সময় নিবে 50 মিনিটেরও কম সময়। এনিওয়ে, যেহেতু তারা 66 ওয়াটের ফাস্ট চার্জার দিয়েছে, যার ফলে ব্যাটারি একটু কম হলেও জিনিসটা আর কি পোষাই দিছে আর কি অন্যভাবে। আপনি যদি হেভি ইউজার হন তাহলে হবে কি, আপনাকে দিন শেষে একবার চার্জ অবশ্যই দিতে হবে। নর্মাল ইউজার হলে হয়তো টেনে টুনে আর কি পাস করবে একদিন। ক্যামেরা সেগমেন্টে চলে এসেছি। এখানে 64 মেগাপিক্সেলের মেইন সেন্সর তারা ব্যবহার করেছে, সেই সঙ্গে রয়েছে 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সর, আরো রয়েছে 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো সেন্সর, তবে নেই কোনো আলট্রা ওয়াইড সেন্সর। সামনে তারা ব্যবহার করেছে 32 মেগাপিক্সেলের একটা সেলফি শুটার। ভিভো কিন্তু ক্যামেরাতে সবসময় বেশ ভালোই গুরুত্ব দেয়, এবারও তার ব্যতিক্রম হয় নাই, খুবই ভালো লাগলো। এই বাজেটে তারা অপটিক্যাল ইমেজ স্টাবিলাইজেশন দিয়েছে, সেই সঙ্গে তারা ইমপ্লিমেন্ট করেছে অরা লাইট। এই অরা লাইটের ফলে যেটা হবে, রাতে ছবিগুলো বেশ ভালো হবে। বিশেষ করে আপনি যখন ফ্ল্যাশ দিয়ে ছবি তুলবেন তখন দেখবেন যে অন্যান্য ক্যামেরা যখন স্ট্রাগল করতেছে, ফ্ল্যাশ দিলে মুখের চেহারা অন্যরকম বানাই দিচ্ছে, ভিভোর এই ফোনটা কিন্তু আপনাকে বেটার আউটপুট দিবে। 64 মেগাপিক্সেলের ক্যামেরা দ্বারা ছবিগুলো যথেষ্ট ভালো মনে হয়েছে আমাদের কাছে। ছবিতে পর্যাপ্ত ডিটেল পেয়েছি, শার্পনেসও ছিল চোখে পড়ার মতো, এক্সপোজার কন্ট্রোল ভালো হতে, কমপ্লিকেটেড লাইটিং কন্ডিশনও কিন্তু আমরা ভালো ফলাফল পেয়েছি। ডাইনামিক রেঞ্জ অবশ্য আমার কাছে একটু এভারেজ লেগেছে। ভিভোকে ধন্যবাদ, কালারগুলোকে অতিরিক্ত স্যাচুরেটেড করেনি, তাই ন্যাচারাল লাগে দেখতে। আর দিনের আলোতে আমরা প্রচুর ছবি তুলেছি ভাই, ছবি তোলার শেষ নাই। যার হাতে ক্যামেরা পড়েছে সেই প্রচুর ছবি তুলেছে, এবং বেশিরভাগ ছবিগুলো কিন্তু অন শটে আমাদের কাছে ওকে মনে হয়েছে। সেই সাথে আমরা প্রচুর ছবি তুলেছি আর্টিফিশিয়াল লাইটিং কন্ডিশনে, এবং আমাদের কাছে টু বি অনেস্ট সব ধরনের সিচুয়েশনে বেশ ভালো পারফর্ম করেছে ফোনটি। এনিওয়ে, আমরা কিন্তু প্রচুর সেলফি তুলেছি এই ক্যামেরা দিয়ে, এবং
আমাদের যে অভিজ্ঞতা সেখানে কিন্তু দেখতে পেয়েছি যে অধিকাংশ লাইটিং কন্ডিশনে বেশ ভালো ছবি প্রোভাইড করতে পেরেছে। এর 32 মেগাপিক্সেলের সেন্সর ছবিতে যথেষ্ট ডিটেইল ধরে রাখতে পেরেছে এবং পোর্ট্রেট ফটোগ্রাফিতেও তারা চেষ্টা করেছে সাবজেক্টকে খুব ভালোভাবে আলাদা করতে। যারা প্রচুর সেলফি তোলেন এবং সোশ্যাল মিডিয়ায় ছবি আপলোড করেন তাদের কাছে আমার মনে হয় এই ক্যামেরার ফটোগ্রাফি অনেক ভালো লাগবে। সর্বোচ্চ ফুল এইচডিতে 60 ফ্রেম পার সেকেন্ডে রেকর্ড করতে পারবেন, কোনো 4K রেজুলেশন সাপোর্ট করে না এবং স্টাবিলাইজেশন কিন্তু জোস লেভেলের। এখানে অপটিক্যাল ইমেজ স্টাবিলাইজেশন ব্যবহার করেছে তারা এবং এই প্রাইস রেঞ্জে সেটা একটা সারপ্রাইজ ডেফিনেটলি। এবং আমরা কিন্তু চমৎকার ফুটেজ পেয়েছি এর কাছ থেকে। আর লাউড স্পিকার বেশ ভালোই, এটা নিয়ে কোনো কমপ্লেন নাই, কিন্তু ঝামেলাটা হয়ে গেছে ভাই, এখানে আমার মনে হয় ডুয়াল স্টেরিও স্পিকার দেওয়া উচিত ছিল। ভাই কিছু জিনিস না আমার কাছে একটু মনে হয়েছে যে ইমপ্রুভ করা যাইতো, যেমন মাত্র 4600 mAh ব্যাটারি, এখানে যদি তারা কমপক্ষে 5000 mAh দিত তাহলে আমি অনেক খুশি হতাম। সেই সঙ্গে ক্যামেরায় কোনো আলট্রা ওয়াইড সেন্সর তারা দেয় নাই, এটা এই বাজেটের একটা ক্যামেরার কাছ থেকে কোনোভাবে প্রত্যাশিত না। কারণ যদি 15-20 হাজার টাকা দামের ফোন হইতো আমি মানতে পারতাম এটা যে আলট্রা ওয়াইড সেন্সর দেয় নাই। সেই সঙ্গে আরেকটা অসুবিধা আছে, সেটা হচ্ছে যে এত দামি একটা ফোন সেখানে তারা 4K রেকর্ডের কোনো সুযোগ দেয় না। এই জিনিসটা আমার কাছে খুব একটা ভালো লাগে নাই। আরেকটা জিনিস আমি একদম সারপ্রাইজ হয়েছি ভাই, মনটা খুব খারাপ হয়ে গেছে যে তারা 3.5 মিলিমিটার কোনো হেডফোন জ্যাক দেয় না। এটা কোনো কথা? এনিওয়ে, ভালো এবং মন্দ দিয়েই তো আমাদের জীবন। ফোন তো ফোনই ভাই, এই ফোনে কিছু ভালো দিক আছে, কিছু খারাপ দিক আছে। 33,000 টাকা দাম, আপনার কাছে যদি 33,000 টাকা থাকে তাহলে এই ফোনটা বেশ কিছু কারণে আপনি চুজ করতে পারেন। ভালো ডিজাইন রয়েছে, ফাস্ট চার্জিং রয়েছে এবং চমৎকার একটা ক্যামেরা রয়েছে এবং সব মিলিয়ে এটা আপনাকে বেশ দারুণ একটা মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স দিবে। আপনি যদি গেমার হন সেক্ষেত্রে আপনাকে এই ফোনটা খুশি করতে পারবে এবং ওভারঅল আমার কাছে মনে হয় কিছু জিনিস যদি আপনি কম্প্রোমাইজ করতে পারেন তাহলে 33,000 টাকা এই ফোনটা আপনার জন্য বেশ ভালো একটা ডিল হতে পারে। বাট ফাইনালি আমি আরও একটা জিনিস অ্যাড করতে চাই এখানে, সেটা হচ্ছে যে ভাই এই ফোনটার দাম যদি 30-এর মধ্যে কাভার করা যাইতো না তাহলে একদম মুড়ির মতো বিক্রি হতো বাজারে। পার্সোনালি আমার কাছে মনে হয়েছে যে এই ফোনটার দাম 30,000 টাকা হওয়া উচিত ছিল। এবং সেই সঙ্গে আরও একটা জিনিস আমি ভিভোর কাছে আবদার করতে চাই, আপনারা মাত্র একটা ভেরিয়েন্টের ফোন মার্কেটে কেন আনেন? আপনারা চাইলে 2-3টা ভেরিয়েন্ট কিন্তু আনতে পারেন। যেমন এই ফোনটারই যদি 128GB একটা ভেরিয়েন্ট থাকতো এবং সেটার দাম যদি 25,000 করা হতো তাহলে আমার মতো যাদের বাজেট অনেক টাইট তাদের কিন্তু অনেক কাজে আসতো জিনিসটা। সো নেক্সট টাইম আশা করছি এই ব্যাপারটা আপনি কনসিডার করবেন। তো এই ছিল প্রিয় দর্শক আমাদের ভিডিও, আশা করছি আমাদের আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে এবং এই ফোনটা কেমন লাগলো, এই ফোনটা কোন দিকটা আপনার কাছে মনে হয়েছে যে খুব একটা সুবিধার হয়নি, অবশ্যই আমাদেরকে জানিয়ে দিন কমেন্ট সেকশনে। দেখা হয়ে যেতে পারে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।